হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তা আমরা এই মুহূর্তে মা মেয়ে কিন্তু ছাদে, আর এখন বাজে কিন্তু 11:30। আমি অ্যাকচুয়ালি একটু শ্যাম্পু ট্যাম্পু করেছি বলে নিচে অতটা রোদটা মানে ছাদের মতো রোদ তো কোথাও পাওয়া সম্ভব নয়। তাই ভাবলাম একটু চুলটাকে একটু হালকা শুকনো করে নিই, না হলে এই যে ভেতরে ভেতরে ভিজেটা থেকে যাবে, ওই থেকে মোটামুটি ঠান্ডা লেগে যাবে। আবার রোদটাও এতটাও যে মানে তোমাদের সাথে যে তাকিয়ে ক্যামেরায় কথা বলছি বলতেই পারছি না, চোখ বন্ধ হয়ে আছে। মেয়ে বলছে সানগ্লাস পরে কথা বলতে হবে, রোদ পোয়াতে এসে করে আবার সানগ্লাস নিয়ে ধুর। সে যাই হোক, তা মোটামুটি আমাদের তো ব্রেকফাস্টও হয়ে গেছে, স্নান হয়ে গেছে, সবই হয়ে গেছে। যেটা মেন বাকি হলো সেটা হলো দুপুরের রান্না। যেহেতু আজকে সানডে, একটু তো মানে মাছ ডিমের বাইরে যাবই, মাছ ডিমের বাইরে যাবো মানে ওই চিকেনই হবে। তো মোটামুটি যা রান্না করবো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। এই হলো মোটামুটি ব্যাপার। কালকে বৃষ্টির পর আজকে ঠান্ডাটা হালকা হালকা ভালো লাগছে বেশ। সন্ধ্যের পর কেমন পড়ে দেখার, কারণ রোদটা তো বেশ মানে কড়া উঠেছে। আর একটা জিনিস আজকে বানাবো, যেটা সেটা হলো মানে আমাদের শীতেরই সবজি দিয়ে, ওটা মানে নিজের মাথা থেকে বার করে ব্যাপারটা বানাচ্ছি। যখন বানাবো তোমাদের সাথে শেয়ার করব। জানি না, আমিও ফার্স্ট টাইম বানিয়ে খাবো, কেমন খেতে হয় দেখবো। মানে যদিও খুবই নর্মাল, কোনো রকম বিশাল হাড়ে বাড়ে কিছু দিয়ে নয়, তো দেখা যাক। যাই হোক, আপাতত ছাদে একটু দাঁড়িয়ে নিই। এই হলো দেখো ছাদের অবস্থা, বিশাল রোদ উঠেছে। বিশাল রোদ উঠেছে নাকি, মানে খুব ভালো রোদ উঠেছে। এই দেখো আকাশটা দেখে বুঝতেই পারছো, খুব ভালোই রোদ উঠেছে। কিছুক্ষণ থাকবো, বেশিক্ষণ থাকতেও আবার পারবো না, কারণ রান্নাটাও আমাকে করতে হবে, কারণ অলরেডি 11:30 বেজে গেছে। তো যাই হোক, চলো একটু রোদ পুয়ে নিজে যাব রান্না করতে। এখন প্রায় 12:30। কথা হতে তোমার সাথে কথা হয়নি, মোটামুটি এখন গুড আফটারনুন বলতে পারি। তা আমার বেশ কিছু কাজকর্ম ছিল, সেগুলো সারলাম। সে আপাতত বারান্দায় দাঁড়িয়েছি। দুদিন ঠান্ডাটা ছিল না, কালকে অবধি বৃষ্টি হয়েছে, আজকে থেকে ঠান্ডাটা মজাদার লাগছে। আজকে থেকে না, মানে কালকে রাত্রির থেকে মোটামুটি লাগছে। গত দুদিন ধরে ঘরের মধ্যে সব বন্ধ করে সন্ধ্যাবেলা জ্যাকেটটা পরা যাচ্ছিল না, জ্যাকেটটা খুলে থাকতে হচ্ছিল। কালকে সন্ধ্যা থেকে মোটামুটি আবার মজাদার ঠান্ডা লাগছে আর কি, বেশ ভালো লাগছে। এখন ওয়েদারটা সবসময়ের জন্য থাকলে খুব ভালো লাগে, বারবারই বলছি। আজকে এই জন্য ওয়েদারটা এখানে কিছু কারণ তোমার সাথে দাঁড়িয়ে কথা বলছি এখানে। এর আগে কিছু কাজকর্ম থাকছিলাম। এদিকে শ্রী একটা কি স্পেশাল আইটেম নাকি আজকে বানাবো বললো, মানে ভেজের ওপর সবজি ফবজি দিয়ে। সেটা দেখি তোমার সাথে শেয়ার করি। আমি জানি না এখানে রেডি হয়েছে কিনা, আমি যাবো কি এখন বলতে যেতে। চলো তোমার সাথে শেয়ার করি শ্রীয়ের স্পেশাল মেনু। তার আগে একটা জিনিস দেখো, এদিকে দেখো, এই যে মেয়ের মোটামুটি নিচে ধরে গেছে একদম। পাশের প্লেট দেখিয়েছিলে না তোমাদের, ওদের এইখানে টোটাল 3টে আছে। হ্যাঁ, টোটাল 3টে আছে। ঘুমিয়ে পড়ে, ওকে একটু তোল তো, বাকিগুলোকে দেখতে পাবে তাহলে। না না না, হালকা করে ঘুমোচ্ছে। এই দেখো, একটা কালো, এই যে দুটো সাদা। ঘুমো, এখন মোটামুটি কিছুক্ষণ থাকবে, তারপর আবার দিয়ে আসবে। ভালো হয়েছে ডিউটি এক্ষণের। চলো তোমাদের দেখাই শ্রীয়ের কি বানাচ্ছে। ছাদে তোমাদের বলুন না, আমার একটা মাথা থেকে আজকে বার করেছে একটা রান্না করবো। তা সেটার জন্য যে সরঞ্জামটা আমার লাগছে সেটা হলো আলু। আলুগুলো দেখো এইরকম কিন্তু পাতলা করে করে কাটা আছে। এখানে কিন্তু সর্ষে আর পোস্ত আমি বেটে রেখেছি, একটু হালকা পাতলা করেই বেটেছি। এটা হচ্ছে পেঁয়াজ কলি, এরকম বড় বড় সাইজ করে কেটেছি। আর এই হচ্ছে ফুলকপি, এরম এরম সাইজ করে কেটেছি। এদিকে কড়াই আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুবই আমি অল্প দিয়েছি, কারণ আমরা তো তেল অল্পই খাই, তার উপর সাদা তেল দিয়েছি। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও করে খেতে পারো। সবার আগে যেটা দেবো সেটা হলো কালো জিরে। কালো জিরে দেওয়ার পর যে কাজটা আমি করবো সেটা হলো আলুটা দিয়ে দেবো। আলুটা কিন্তু কিছুক্ষণ আমি নুন দিয়ে নাড়াচাড়া করবো। আলুটা দেখো মোটামুটি একটু ভাজা ভাজা হয়েছে। এবার আমি এর মধ্যে যেটা দেবো সেটা হলো ফুলকপিটা আর পেঁয়াজ কলিটা। দিয়ে এবারে এগুলো তো এপিটোপি একটু নাড়াচাড়া করবো। আর এগুলো নাড়াচাড়া করতে করতেই আমি একটু হলুদ দিয়ে দিলাম, অল্পই দিলাম, একটু সাদা সাদা হলে খেতে খারাপ লাগবে না। আর সামান্য নুন দিচ্ছি, কারণ তোমরা দেখলে আলু ভাজার সময় আমি একটু নুন দিয়েছিলাম। আরও এই সবজিটার জন্য আমি একটু সামান্য নুন দিচ্ছি। পরে নামানোর আগে যদি নুন কম হয় তখন না হয় দিয়ে দেওয়া যাবে। এবারে এগুলোকে সব একসাথে নাড়াচাড়া করে আবারও আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এবারে আমি মোটামুটি কিছুক্ষণ ভাজা ভাজা তো হয়ে গেছে। এবারে আমি এটা ঢেলে দিলাম, সর্ষে আর পোস্ত যেটাকে আমি একসাথে রেখেছিলাম সেটাকে একসাথে দিয়ে। এই জিনিসটা না কিন্তু জল জল হবে না,
এবার শুকনো শুকনোই হবে, শুধু আমি জাস্ট এই মিক্সি ধোয়া জল আমি একটু এর মধ্যে দিচ্ছি, হালকা আর একটু দিয়ে দিলাম, ব্যাস। এবার এইটা মোটামুটি একটু গ্যাসটাকে একটু কমিয়ে ফুলেতে না রেখে ঢাকা দিয়ে রাখবো, তাতেই এটা হয়ে যাবে। 2:30 বাজে চলে এসেছি আমরা লাঞ্চে। লাঞ্চে চলো দেখাই আগে ওই যে স্পেশাল মেনুটা দেখাচ্ছি। সবার আগে দেখিয়ে দিই, এটা কিন্তু মানে তোমার কালকের চচ্চড়ি ছিল, কারণ আমরা সকালে খেয়েছিলাম, রাতে আমরা যেহেতু অন্য খাবার খেয়েছিলাম সেজন্য এটা কালকে থেকেই গিয়েছিল, তো ওটা তো রয়েছে। এটা হচ্ছে দেখো শীতের স্পেশাল ধনে পাতার চাটনি, মেয়ে খুব ভালোবাসে, বেশ অনেক দিন ধরেই বলছে করতে। আর এই দেখো যেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে এমন যে বিশাল কিছু হচ্ছে তা নয়, কিন্তু খেতে দারুণ লাগে। আর আমি একটু শুকনো শাকনা খেতে না খুব পছন্দ করি, বেশ ভালো লাগে। আর এই হলো আজকে রবিবারের চিকেন, পেঁপে আলু দিয়ে ঝোল ঝোল, মানে না খুব পাতলা আবার না খুব বেশি গ্রেভি। এই হলো আজকে লাঞ্চ মেনু। ও আচ্ছা, একটা করে লেবু আর লঙ্কা হচ্ছে আমার আর মেয়ে, ওবি শুধু লেবু। শুভ সন্ধ্যা। দুপুরের পর অ্যাকচুয়ালি দুপুরবেলা একটু প্ল্যান করেছিলাম আমি আর মেয়ে একটু বেরোবো, আর কিছু দু একটা জিনিস নেওয়ার ব্যাপার ছিল, সেজন্য যাবো ভেবেছিলাম। তো বিকেলবেলা ওঠার পর ভাবলাম না যেখানে যাবো, আজকে সানডে তো যদি এবার একটু ভিড় হয়, এলাম দরকার নেই, ছেড়ে দিই আজকে। আরেকটা ব্যাপার যেটা হলো যে সানডে হলে যা হয় আর কি, দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করার পর আজকে একটু খেতে টেতেও তো বেশ দেরি হয়েছে। তারপর যখন একটু বিছানায় এসে ল্যাদ খাচ্ছিলাম, তারপর আর ল্যাদ খাওয়ার পর আর উঠে আবার জামা কাপড় পরে আর বেরোনোর ইচ্ছাটা জাগলো না, তো সেই জন্য যাই হোক আর আজকে আর বেরোলাম না। কালকে দেখি সন্ধ্যাবেলা যাবো, একটু কাজটা সেরে আসবো। আর অভি একটু গেল দোকানে, কারণ সন্ধ্যেবেলা আমাদের আজকে একটু চিড়ে বাদাম, মানে চিড়ে বাদাম বলতে আমি বাড়িতে বানিয়ে নেবো আর কি, ওই চিড়ে বাদাম বানিয়ে সন্ধ্যেবেলাটা খেয়ে নেবো, কারণ যেহেতু চিকেন ফিকেন হচ্ছে, রাতেও চিকেনই খাবো আমরা, তো সেই জন্য আর কি আর সন্ধ্যেবেলা আর অন্যরকম আর কিছু খেতে ইচ্ছা করলো না। মোটামুটি অভি গেছে, আমি এখন বসে বসে ল্যাদ খাচ্ছি, মেয়ে ওখানে একটু পড়াশোনা করছে, এইসব হচ্ছে এখন আমাদের সন্ধ্যের মানে কাজকর্ম। যাই হোক, অভি আগে চিড়ে আর বাদামটা নিয়ে আসুন, তারপর আমি আবার বানাবো। এখন প্রায় 7টা, আমি যাচ্ছি সামনের দোকানে, সন্ধ্যাবেলা কিছু খাওয়া হবে, সেটা এখনো মানে কিছু আনা হয়নি সকালবেলা আর কি, না মানে সেরকম কিছু না, টুকটাক সেটা এনেই দেখাচ্ছি, একদম সিম্পল খাওয়া যেরকম আমরা খাই, সেটাকে আনতে যাচ্ছি। আজকালি এরা বলেছিল বিকেলবেলা বেরোবে, আমার বেরোনোর প্ল্যান ছিল না, কারণ আমার কিছু কাজ ছিল, আমি বলেছিলাম বেরোবো না। এরা মামে বলেছিল বেরোবে, তো এখন বলছে আজকে না কালকে যাবে, যেখানে যাওয়া ছিল সেটা আজকে না কালকে আর কি যেতে হবে। যাই হোক, তো সে কিছু করার নেই, বেরোয়নি, আমি যাই, যাবো আর আসবো, সামনেই যাবো, দুটো চুলটা জিনিস এনে দেখাচ্ছি, মানে সান্ধ্যকালীন খাওয়াটা কি। এই যে তখন বললেন না অভি চিড়ে বাদাম আনতে গেছে, ও তোমাদের বলেনি আনতে গিয়ে, তো আমি তো তোমাদের বলেই দিয়েছিলাম। এই যে চিড়ে বাদাম, এইটা হচ্ছে আমার কন্যা রত্ন খাবে অল্প, আর এটা হচ্ছে আমার আর অভি একসাথে ভাগাভাগি করে খাওয়ার চিড়ে বাদাম। বললাম না রাত্রিবেলা চিকেন ফিকেন আছে, ওই জন্য আর অন্যরকম কিছু। মেয়ের তো সারাক্ষণ মুখ চুলকায়, এটা খেতে ভালো লাগে, এটা খেতে দারুণ লাগে, মেয়ের তো সারাক্ষণ মুখ চুলকায়, মানে সারাক্ষণই বার্গার খাবার দিলে ভালো হয়, যা গলি পড়েছে। হ্যাঁ মুখটা তো যাই হোক, এটা করেছি, এটা খেতেও খুব ভালো লাগে, এটাই এখন খাবো। এখন 10:05 চলে এসেছি ডিনারে। সন্ধ্যাবেলা চিড়ে বাদাম খাওয়ার পর মাঝখানে কফি খাওয়া হয়েছে, আর পান চালানোর ডিউটিও হয়ে গেছে, তারপর চলে এসেছি ডিনারে মেনু আজকে সেমই, আমাদের সেমই যা দুপুরে ছিল সেটাই আছে। আর আজকে রুটিও খাচ্ছি না, রাতে ভাতই খাচ্ছি, ওই সেই তরকারিটা, আর এখানে চিকেন রাখা রয়েছে। এই হলো আমাদের আজকে। বাবা একটা গার্ডার নিয়ে এসছো কেন? রুটিটা আসলে খেতে ভালো হয়, রোজ রুটিটা খেতে অম্বল হয়, এটা একটা সমস্যা। রুটিটা আমাদের না রোজ ঠিক খেলে ডাইজেস্ট হয় না, যার জন্য আর শীতকালে মানুষের এমনি একটু মানে গ্যাস অম্বলের প্রবলেম হয়, তো সেই জন্য আর কি মাঝে মধ্যে একটু বাদ দেওয়ার চেষ্টা করি। আর না হলে আমি যা মানে তরকারি খাওয়া পছন্দ করি শুকনো শুকনো, সেটা দিয়ে রুটিটা খেতেই কিন্তু বেশি ভালো লাগে, কিছু করার নেই। সরাসরি ডিনার কমপ্লিট, এবার ভিডিওটা যাবো এডিট করে, ভিডিওটা এডিট করে যেরকম আমার ডিউটি থাকে রেন্ডারে দিয়ে এটাকে তোমার সাথে যাবো। যাই হোক, এই মোটামুটি কাটলো আজকে সানডেটা, সেরকম কিছুই করা হলো না আর কি। এটাও বেরোবো বলছে, সেটাও বেরোনো। আমার আজকে অন্য যদি অনেকগুলো কাজ ছিল, আমার বেরোনোর প্ল্যান আমার ছিল না, বেরোলে ওরা দুজনেই বেরোতো, সেটা বেরোয়নি, হয়তো কালকেই বেরোবে। আমার কাজটা আছে, আমি কালকেও বেরোতে পারবো না, পরশু দিন হতে দেখি একটু বেরোতে পারি, কোনো ঠিক কিছু নেই। যাই হোক, আজকের সিরিজ একটা স্পেশাল রেসিপি তোমার সাথে শেয়ার করলো, তোমরা জানো কেমন লাগলো, তোমরা ট্রাইও করতে পারো, খুব মারাত্মক কিছু না, খুব সিম্পল কিছু, বাট খেতে খুব ভালো হয়েছিল জিনিসটা। এনিওয়ে, আজকের ব্লগটা তাহলে এই অবধি থাকলো। কিছু যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, যারা পরিবার সদস্য এখনো হয়নি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরিবার সদস্য। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।